অফিসে ভাল লাগে না, বাসাতেও ভাল লাগে না, কোনো কাজে মন বসে না, ভাল লাগে না, ভাল লাগে না, গলিতেও ভাল লাগে না, চলিতেও ভাল লাগে না, গান করিতেও ভাল লাগে না, পান করিতেও ভাল লাগে না। আমার কি করিতে ভাল লাগে না, তাও বলিতে ভাল লাগে না, ভাল লাগে না, আমার ভাল লাগে না, ভাল লাগে না, ভাল লাগে না। এ কোন রোগে ধরলো আমায়, ভাল লাগে না, ভাল লাগে না, ভাল লাগে না। তোমার যদি এতই মানুষকে খাওয়াতে ইচ্ছা করে, আশেপাশে অনেক এতিমখানা আছে, গিয়ে ওদেরকে খাওয়া, জিনিসটা কাজে দেবে। আর শোনো, নেক্সট টাইম আমি যেন কখনো বাবুর সাথে তোমাকে কথা বলতে না দেখি, মনে থাকবে? বাবা আসো, আসো। চলো, চাইনিজ খাবো না, চলো, ভালো লাগে না। মিলি, তুমি যদি বলো তাহলে আমি শুধু এতিমখানা কেন, আমি তোমার জন্য মাদ্রাসা, মসজিদ সব করে দিতে পারবো। কারণ আমি তো তোমাকে ভালোবাসি মিলি, আই লাভ ইউ মিলি, কারণ আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাতে মুগ্ধ মিলি, মুগ্ধ। কি ব্যাপার শরফত ভাই, কিছু বলবেন? জি না, কিছু বলবো না। বসেন। বসি না, মানে এমনি খবর নেওয়ার জন্য আসছিলাম, আপনি কেমন আছেন? আমি ঠিক আছি। তাহলে আসি। হ্যাঁ, আপনি মনে হয় কিছু বলবেন? না না, এমনি খবর নিতে আসছিলাম, আপনি কেমন আছেন, আর কিছু বলার নাই। আপনি নিশ্চয়ই কিছু বলতে এসেছিলেন, বলে ফেলেন। না না, কিছু বলতে আসি নাই, আপনি কেমন আছেন এটা জানতে আসছিলাম। আসি। সর্বনাশ! এই যে দেখো, আমি নিচে কি কইলাম, ঘটক কি কইলো, আপা যে কোনো মুহূর্তে সুইসাইড করতে পারেন, আরে উনি তো পানিতে বিষ মিশাইছিলেন, খায় ফেলাইতেন, আমি না ধরলে। দাঁড়াও না, কি বলছেন এসব? এটা বিষ হতে যাবে কেন? আমি আমি গ্যাসের ওষুধ খাচ্ছিলাম। আরে দূর, আমি জায়গাটা কইন না, এই যে বিষ মিশাইছে, খায় ফেলাইছিল। শোনো না আপা, আমি তো তোমাকে বলছি ভাইয়া একটু এরকমই, ভাইয়া চলে আসবে, সব ঠিক হয়ে যাবে। আরে বাবা, তোমরা বিশ্বাস করো, আমি সত্যি বলছি, আমি বিষ খাচ্ছিলাম না, এটা গ্যাসের ওষুধ। আরে দূর, তার কথা বিশ্বাস করবে না, আমি দেখছি এটা বিষ। তুমি খাই দেখো, বিশ্বাস না হয়। আমি বিষ খাবো কেন? তুমি খাও। আমি খাবো কে? আমি বলছি এই জন্য খাবো। আচ্ছা, কারো খেতে হবে না, আমার ওষুধ আমাকে দিয়ে দিন, আমি খাবো। তানিয়া, তারা আটকাও। তোমার সামনে যদি সে বিষ খায় মরে, তুমি কিন্তু ফাঁসে যাবা, আমি ফাঁসবো। আচ্ছা তুমি খাও। আমি খাবো কে? না, তুমি খেয়ে দেখো, আমি সত্যি বলছি। আমি বলছি তুমি খাবা। আমি খাবো কে বিষ? দূর। আপা, সত্যি কথা বলেন তো, এটা কি? তানিয়া, তোমরা কেন আমার কথা বিশ্বাস করছো না? আমি বিষ খেতে যাব কেন? এখানে গ্যাসের ওষুধ। গ্যাসের ওষুধ তো না? হ্যাঁ। আপা, তুমি বিশ্বাস করো, আমার ভাই না ফিরে আসবে। ও এরকমই একটু পাগলা টাইপের, মাঝে মধ্যে চলে যায়, অফিসে যেয়ে থাকে, হোটেলে যেয়ে থাকে। ও আসলে একা থাকতে ভালোবাসে। বিশ্বাস করো, আমার ভাইটা না একটু এরকমই। তুমি আচ্ছা ঠিক আছে, খাও। আমি কি একটু খাবার পাঠাবো? না। আচ্ছা। আমাকে ছেড়ে দাও। বাবু ভাই না, আমাকে ছেড়ে দাও, আমি চাইনিজ খাবো, ভালো লাগে না। কেন? মানে আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে চাইনিজ খাওয়াবো। হ্যাঁ, তুমি আমাকে চাইনিজ খাওয়াবে? হ্যাঁ, মজা। কখন? বিকেলে। বিকেলে? তাহলে তুমি বিকেলে, শহীদুল ভাই সকালে। শোনো, শহীদুল ভাই যেহেতু আমাকে চাইনিজ খাওয়াতে চাইছে, তাহলে আমি এখন গিয়ে চাইনিজ খেয়ে আসি। তাহলে শোনো না, এই তুমি সকালে, উনি বিকেলে, একদিনে দুবেলা চাইনিজ খাওয়া হয়ে গেল। সেটা তো হবে না। কেন? কারণ তুমি যদি তার থেকে চাইনিজ খাও, তাহলে আমি তোমাকে চাইনিজ খাওয়াবো।
খাওয়াবে না ভালো লাগে না। ঠিক আছে, তুমি না খাওয়ালে না খাওয়াবে, আমি গিয়ে চাইনিজ খেয়ে আসি। কথায় আছে না, যা পাবে সামনে তাই লুফে নেবে। আমি যাই চাইনিজ খেতে যাই। কেন? না না, তুমি যেও না। আমি বললাম তো আমি তোমাকে খাওয়াবো, তোমার কেন খেতে হবে? আমি এখনই চাইনিজ খাবো, আমার ভালো লাগে। বাবু ভাই, আমাকে টেকো না, আমি চাইনিজ খাবো, ভালো লাগে। সত্যি সত্যি যাচ্ছ বাবু ভাই, যেও না। আমি জায়গা মতো চলে আসছি। এইবারই সেইবারই তার একটা ফোন দিয়ে নেই। দেন। হ্যালো ভাই, আমি রতন, সাংবাদিক রতন, সিনিয়র সাংবাদিক। কই আপনি? ওই যে আপনি যে ঠিকানাটা দিছেন, ঠিক ওই ঠিকানার সামনে এখন অবস্থান করতেছি। আরে ভাই, ভিতরে ঢোকেন। ও, ভেতরে ঢোকো না? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঢুকতেছি। শোন, তুই এখানে দাঁড়া, আমি ভিতর থেকে আসতেছি। কেন, আমি আপনার সাথে গেলে কোনো সমস্যা? আরে বাবা, বুঝতেছিস না কেন? তুই শোন, এটা তোর মেজবারের দাওয়াত না যে ভিতরে যাবো, পোলাও কোরমা পায়েস সব দেবো আর কত করে খাবো। এখানে যাইতেছে একটা কাজে, এই কাজের মধ্যে তোর থাকার কোনো দরকার আছে? আরে বড় ভাই, খাওয়া দাওয়া কোনো ফ্যাক্ট না। ফ্যাক্ট পেতেছে কি, আপনি যদি অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমার নিয়ে যান, আপনি তাহলে একটু গ্রাভিটিটা বেড়ে গেল। আরে বাবা রে, বুঝিস না কেন? যেখানে আমার স্ট্যাটাস আপ করানো দরকার, ভাব দেখানো দরকার, সেখানে তো তোর বলতে হবে না, আমি তোকে এমনিতে নিয়ে যাব। এখানে অন্য একটা খেলা চলবে, বুঝিস না? সব জায়গায় তো সব কিছু হয় না। তুই থাক, এখানে থাক, যদি দরকার হয় কল দেবো, ঢুকে যাবে ভিতরে, ঠিক আছে? থাকিস, চেষ্টা কিন্তু আবার। বিরিয়ানি না কিছুই না, ওই সব জিনিস আমরা বুঝি। হ্যাঁ, মালটুর হিসাব তো আমার নিলে আপনি তো ভাগ দিতে হইব, এই জন্য আমার ভিতর ঢুকাইতেছেন না। আর আপনি যেটা ভুয়া সাংবাদিক 2 নাম্বার, হ্যাঁ, রতন বাটপার, ওরে বাটপার, এগুলো আমরা জানি। আমাকে শিখাইতে আইছে। সালাম আলাইকুম ভাই। কে, রতন? জি, বসো। থ্যাংক ইউ ভাই। ওই নিউজটা হবে কি নিয়া? আগামীকাল পত্রিকায় নিউজ করতে পারবা তো? কি বলে? শোনেন, আমি হলাম সেলিব্রিটি সাংবাদিক রতন। নিউজ করা আমার নেশা পেশা দুইটাই। ওসে বড় গুড, তোমার ম্যাচটা দাও। আই এম সো সরি। হয়েছে কি ভাই, সিগারেট আগে খাইতাম, একটার পাশে দিয়ে আরেকটা ধরেতাম, দৈনিক 4 প্যাকেট। ইদানিং সিগারেট খাওয়া ছেড়ে দিছি, ম্যাচটা রাখি না। ও আচ্ছা, বালিশের নিচে লাইটার আছে, ওটা দাও। এখানে না? কি হলো, লাইটারটা দাও। নিউজটা হইব গৃহবধূকে উত্ত্যক্ত করায় সাংবাদিক খুন। জি। তুমি চাইলে হেডলাইন তোমার মতো লিখতে পারো, সাংবাদিকের নামও লিখতে পারো। নাম হচ্ছে রতন, সিনিয়র সাংবাদিক। জি ভাই, ব্যাপারটা আমি বুঝি নাই। বোঝো নাই? তুমি খুন হইবা এবং মরার আগে সেই রিপোর্ট তুমি নিজে পত্রিকায় পাঠাই দিবা। ভাই, আমরা না সেগুলো তো কিছু করার নাই, কিন্তু আমি কেন খুন হইতেছি সেটাই তো এখন বুঝতে পারলাম না। আমি কি অপরাধ করছি ভাই? এটা ভালো প্রশ্ন করছো। মরার আগে সবারই জানার অধিকার আছে তার মৃত্যুর কারণ। তোমার মৃত্যুর কারণ হইতেছে মোশাররফ ভাইয়ের বউকে সকাল বিকাল তুমি উত্ত্যক্ত করো। ভাই 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 ভাই, বিশ্বাস করেন ভাই, এটা পুরোপুরি মিথ্যা কথা। আমি একজন গৃহবধূকে কেন উত্ত্যক্ত করতে যাবো ভাই? আসল ঘটনা কি ভাই, ওই মেয়েটা আমাকে বলছে আপনি আমার বড় ভাই, আমি একটু ভাইরাল হতে চাই, সেই জন্য তাকে আমি ওই কয়েকটা নিউজ করে দিছি। বিশ্বাস করেন, এর বেশি কিছু না। ও, আর কিছু না? জি না ভাই, আল্লাহর কসম, এই আমি আমার মাথা ছুঁয়ে বলতেছি, চোখ ছুঁয়ে বলতেছি, আমি তার কোনো রকম কোনো উত্ত্যক্ত করি নাই ভাই। আমি তার উপকার করছি, এই জন্য তো মানুষ বলে উপকারের পিঠে চাল থাকে না, উপকারের বাগে খায়। বড় ভাই, বিশ্বাস করেন, আপনার কাছে যে অভিযোগটা করা হয়েছে এর মধ্যে কোনো সত্যতাই নাই। কথা কম বলো। কিছু না বললে তোমার বিরুদ্ধে অভিযোগ আসলো কেন? তার বউর দিকে তুমি কোনো নজর দিছো কেন? শোনেন ভাই, বিশ্বাস করেন, আমি আবার চোখ ছুঁয়ে বলতেছি ভাই, মোশাররফের যে ওয়াইফ, তাকে কিন্তু আমি আমার আপন মায়ের পেটের বোনের মতো দেখি। আপন মায়ের পেটের বোনের দিকে কেউ কোন নজরে তাকাইতে পারে? এটা সম্ভব? ধরেন সে আমার আপন মায়ের পেটের বোন না, কিন্তু আমার নামে এই ধরনের কোনো রিপোর্ট নাই। আপনি বিশ্বাস করেন ভাই,
এই ধরনের কোনো রিপোর্টে নাই। আপনি আপনি যে কাউকে জিজ্ঞেস করতে পারেন, যদি কেউ বলতে পারে যে এই লোকের চরিত্রের যা ঘাপলা আছে, আপনি ওইটা দিয়ে গুলি করবেন কি? কিচ্ছু করতে হবে না, আমি নিজের কান নিজে কেটে কুত্তার গলায় দিয়ে দেবো ভাই। কুত্তার গলায় আমার নাক ঝুলবে, কান ঝুলবে, আমি সব কেটে কেটে শেষ করে দেবো ভাই। এই সব কান কাটাকাটির মধ্যে আমি নাই। মোশাররফ ভাইয়ের বউরে যদি আরেকটা ফোন দিছো বা ডিস্টার্ব করছো, ওই যে বালিশের তলে মেশিন দেখছো না, ফটোগ্রাফ হলাম। জি 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 ভাই, জি সালাম ভাই। খেল 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 খেল। আরে ভালো ঠিকতেছে কতক্ষণ চল এবার ভাই ঘটনা কি? ঘটনা আবার কি? তাড়াতাড়ি চল। আরে বড় ভাই যাবো তো অবশ্যই, কিন্তু কেন আসছি এটাই তো বুঝলাম না। কেন আবার আসবো? আমরা কেন আসি? রিপোর্ট করার জন্য আসি। রিপোর্ট করার জন্য গেছিলাম। রিপোর্টকে ঠিকঠাক মতো করতে দিছে? এতদিন আমার লগে থাকা কি শিখলি? আমি কে হই? আমি সাংবাদিক রতন। যাওয়ার লগে লগে হাত দুটো জোর করে পায়ের উপর পড়ে কয়, বস যে কোনোভাবে হোক একটা চমৎকার রিপোর্ট করে দেন। দিলাম। হ, হাতে পায়ে ঘটনা এটা আমি জানি, কিন্তু কে কার হাতে পায়ে ধরছে সেটাই ওই আসল কাহিনী। বেশি আদরের কথা বলিস তো, তাড়াতাড়ি চল, তা নাইলে আবার আইসা হাতে পায়ে ধরবো। এমন কেস কিনে ধরে পাও ছাড়ানো যায় না। চল চল। ফোন বাজে। আসসালামু আলাইকুম বড় ভাই। রতন, তুই ফোন দিয়েছিলি? জি ভাই, ফোন করছিলাম ভাই। ভাই কি শুনলাম আপনি নাকি বিয়ার ডরে আবারও লাপাত্তা হয়েছেন? পালাইছেন, খুব ভালো করছেন ভাই, একদম রাইট কাজ করছেন। আমার একটা জিনিস মাথায় ঢোকে না, আমরা এমন কেন? আপনার মতো একটা নিরীহ মানুষকে বারবার খালি বিয়ের জন্য চাপ দিতেছে, এটা কিন্তু ঠিক হইতেছে না। কিন্তু ভাই ওই একা একা একটা মানুষ কিন্তু সে যত বড় যাই হোক একা কিন্তু অসহায়। আপনি একা একা কোথায় গেলেন? এই ছোট ভাইয়ের কথা একটু মনে পড়লো না? আমার নিলে তো পারতেন। তুই কি আসতে যাচ্ছিস? অবশ্যই ভাই, আপনি খালি ঠিকানাটা দেন, দেখবেন আমি পাখির মতো উড়ে এখনই চলে আসতেছি। আচ্ছা ঠিক আছে, পাখির মতো না, নর্মাল ভাবে আয়, আমি ঠিকানা পাঠাচ্ছি, কিন্তু কাউরে কিছু বলবি না, ঠিক আছে? ওকে রে ভাই, পাখির মতো উড়ে আসবে। এই শোন, তাড়াতাড়ি বাসা চল, তোর বাড়িতে রাখা আমার আবার পুলক ভাইয়ের কাছে যেতে হইব। রাইখা মানে কি? আমার নিবেন না? আমি একটা জিনিস বুঝতেছি না, যেখানে আমি যাইতে চাই সেখানে তুই যাইতে চাস। তুই কি বাচ্চা ফোলা পান? ফিডার খাস? যে ফিডার খাওয়ানোর মতো কেউ নাই, যেখানে যাবো তোরা নিয়ে যাবো। একটা কথা ক্লিয়ার করতো, তুই আমার বাচ্চা লাগোস না আমি তোর আব্বা লাগি? কি কাহিনীটা কি? সব জায়গায় তুই কেন যেতে চাস? বাবারে, পুলক ভাইয়ের কাছে তোর যাওয়ার কোনো অপশন নাই। মানে কোনো ধরনের অপশন নাই? না। সত্যি তো নাই? কি কই শোনা যায় না কানে? বইরা হইছস? কইলাম তো নাই। ঠিক আছে, না থাকলে নাই। বড় ভাই, আপনি আমার উপকার করেন, আমার একটা ছবি পত্রিকায় ছাপার ব্যবস্থা করে দেন। এই পাগল, এটার জন্য রিকোয়েস্ট করতে হয়? এটা আমার জন্য কোনো বিষয়? আমি সিনিয়র সাংবাদিক না? ওয়েট, এই ছবিটা হ্যাঁ ছাপাবেন না? আরে ব্যাকল, আমি তো তোর লাগে মজা করতেছি। তোর রাইখা আমি কোথাও গেছি? হ্যাঁ, পুলক ভাইয়ের কাছে যাবো, তোকে অবশ্যই সাথে নিয়ে যাবো, কিন্তু তুই যেটা করলি এটা কিন্তু ঠিক করলি না। কি ঠিক করি নাই? এই যে এটা কি ধরনের ব্যাপার হইলো? মানে এটা কি ধরনের উচিত কাজ কি হয়েছে? তুই তোর কোনো বিবেক নাই, তুই বুঝিস না? শোনা ভাই, ছবিটা ডিলিট করে এখনই কর, এখনই করলে ভালো হবে। কি কোন বড় ভাই, এটাই তো আমার হচ্ছে গিয়ে মরণাস্ত্র, মাঝে মাঝে আপনার ঠ্যাক দিতে হবে না? কি কারণে পাও ধরছি? এর ব্যাকগ্রাউন্ড সম্পর্কে তোর কোনো ধারণা আছে? না। অল টাইম দুইটা পিস্তল তার পকেটে থাকে। ওমা, আরে কি ফটির কথা, এটা আমি দেখিও নাই, তোরে বলতেছি না, তবে আমি শুনছি দুই চারটা তার কাছে আছে। প্রাণটা নিয়ে যে এখানে আসতে পারছি এর জন্য তো তোর নামাজ পড়ে দোয়া করার কথা। শোন, বেশি ঠেলায় পড়লে বিলাই কিন্তু মান্দার কাছে উঠে পড়ে। ওই সেরাহেন, এইসব বুজুম বাজুম বুঝায় আমার কোন লাভ হইব না। আমি ফটো ডিলিট করতেছি না, ঠিক আছে? এই ফটো হচ্ছে আমার একটা অ্যাসেট, ঠিক আছে? হ্যাঁ, আমি ফটো ডিলিট করব না। তুই যদি আমার লগে তেরিবেরি করস তাহলে কিন্তু সত্যি সত্যি তোর আমি পুলক ভাইয়ের কাছে নিয়ে যাবো না। না নিলে না নিবেন, তাতে আমার কি যায় আসে? আরেকটা মরণাস্ত্র আছে, সেটা হলো গিয়া A4 সাইজের ছবি প্রিন্ট করে এলাকার প্রতিটা রাস্তা রাস্তা, মহল্লায় মহল্লায়, গলিতে গলিতে আপনি নামে একে ধরিয়ে দিন, দিয়ে দেবো। নিলে নেন, না নিলে না নেন, দেখেন যেটা ভালো মনে করেন।
আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। আপনারা বুঝতে পারছি না। ওই তোরে কইছিলাম না পাওয়া যাইব, এক্ষুনি গেলে পাওয়া যাইব। ঠিকই কইছো। মানে পাওয়া যাবো এক্ষণে গেলে? আপনারা কারা? আমি কিছুই বুঝতে পারছি না আপনাদের কথা। আজকে হাতে নাতে পাইছি। কি ধরনের কথা বলছেন হাতে নাতে? আপনারা কার কাছে এসছেন? মানে আপনারা কেন এসছেন, কাকে পাওয়া যাবে, এসব কি বলছেন? আমি কিছু বুঝতে পারছি না। আপনার কথাই তো কইতেছি। 6 মাস ধরে অপেক্ষা করতেছি। 6 মাস ধরে ওয়েট করছেন, আবার আমার কথা বলছেন? আমি তো কিছু বুঝতে পারছি না। মানে খুব সহজ, আপনার বাসার কেয়ারটেকার 6 মাস ধরে ঘুরাইতেছে, আপনি আসলেই টাকা দিয়ে দিবে। 6 মাস ধরে ঘোরাচ্ছে? ভাই দেখেন, আমার মনে হয় আপনারা কোনো ভুল করছেন। কিসের ভুল? দেখেন, আজকে যদি আপনি টাকা না দেন তাহলে কিন্তু খুব খারাপ হইব। মানুষ ডাইকা গণ ধুলাই দেবো। ভাই একটু ওয়েট করেন, আমি বুঝতে পেরেছি। মানে আপনারা 6 মাস টাকা এগুলো যে বলছেন, আমার মনে হয় আপনার মান্নানের কথা বলছেন। ঠিক আছে, আমি দেখছি, কিন্তু আপনাদের পরিচয় তো আমি জানি না। আপনাদের পরিচয়টা কি? আমার নাম রাসেল, আমি উপরতলার ভাড়াটিয়া। আমার কাছ থেকে কিডনি অপারেশনের কথা কয়া 7,000 টাকা আওলাদ নিছে। সেই টাকা আজ পর্যন্ত দেওয়ার কোনো নাম নাই। বলেন কি? অসুস্থ? আমাকে তো বলেন ও মান্নানের কিডনিতে কি হয়েছে? কি হয়েছে আমি কেমনে জানুম? আচ্ছা আপনারা আমাকে বলেন তো, মানে মান্নানকে কিভাবে চেনেন? মান্নান কে? মান্নান আবার কে? মান্নান এই বাসার কেয়ারটেকার। কেয়ারটেকার? আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আমি? আপনি হলেন এই ফ্ল্যাটের মালিক? আর না ভাই, আপনারা ভুল করছেন। মানে আমার বিশ্বাস যে আমি মালিক না, আমি হচ্ছে মান্নান আছে ওর বন্ধু বা পরিচিত জন। আমি আপনার কথা বিশ্বাস করি না। আপনি টাকা না দেওয়ার জন্য এই কথা বলতেছেন? ভাই আপনারা এখন যান, বললাম না আমি মান্নানের পরিচিত। মান্নান অবশ্যই আপনাদের টাকা দেবে, আর না হলে আমি দেবো, ঠিক আছে? কিন্তু আপনারা যান, আর ডিস্টার্ব করেন না, যান প্লিজ। শোনেন, খালি আমরা দুইজন না, বাইরে আরো অনেক লোক অপেক্ষা করতেছে, তারাও টাকা পায়। এই টাকার একটা ব্যবস্থা করেই দিতে হবে আপনার। টাকা যেমনে পাওয়া যায় আমি তার একটা হ্যাস্য করবো আজকেই। চল। মান্নান মান্নান মান্নান। হ্যালো মান্নান। ছি ছি ছি, পুলক ভাই যে আমার একটা কাজ করবে। আচ্ছা আপু, আপনি কি একবারও ভাবতে পারেননি যে পুলক ভাই আপনার সাথে আমার একটা কিছু করতে পারে? না। কি বলছেন? এমন একটা কাজ করলো, আমার নিজেরই এখন খারাপ লাগছে। থাক, বাদ দাও, টেক ইট ইজি। কি বলছেন আপা? বাদ দেবো মানে কি? এত বড় একটা ব্যাপার, এত ইজি? হ্যাঁ, বাদ দেয়া? আমি কোনোভাবে এটা ইজিভাবে নিতে পারছি না। ইভেন আমি একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের অপদস্থ আমি নিতে পারবো না। আপনি জায়গায় আমি হলে কত আগে কত কিছু করে ফেলতাম। কি হয়েছে? শোনো রুমা, পুলকের সাথে তো আমার কোনো প্রেম ছিল না। আমি তো বিষয়টা নিয়ে মোটেও আপসেট হচ্ছি না। যা হয়েছে, যতটুকু হয়েছে, তা পুরোটাই তানিয়ার অনুরোধে। আমি তো বরং পুলককে নিয়ে ভাবছি। ও গেল কোথায়? কোথায় যাবে? গিয়ে দেখেন, কোথাও মহারাজের মতো ঘুরে বেড়াচ্ছে, হাওয়া খাচ্ছে, মাঝখান দিয়ে আমাদের বাসার সবার ঘুম হারাম হচ্ছে। রুমা, এইভাবে কথা বলছো কেন? তো কিভাবে বলবো আপা? আপনি দেখতে পাচ্ছেন না লাবণ্য আপার সাথে কি হচ্ছে, কতটা অপদস্থ করা হচ্ছে ওনাকে। আস্তে, এখানে অপদস্থের কি হলো? এটা হয়ে গেছে। ভাইজান কেন গেছে, কি জন্য গেছে, কোনো কাজে গেছে কিনা আমরা কিছুই জানি না। এমনও তো হতে পারে ভাইজান কোনো কাজে গেছে, এসে বলবে। আপা, কিছু মনে করবেন না। না না আপা, কি মনে করবে? আপা তো কিছু মনে করবে না, তাই না? আচ্ছা আপা, আপনি বলেন যে ভাইয়া যদি মানে ফিরে আসে, তাহলে কি আপনি ওনাকে বিয়ে করার জন্য রাজি হবেন? ভাল লাগে না, ভাল লাগে আমি আপনাদের ছাড়তে পারবো না। আল্লাহ গো আল্লাহ, এই স্যার একটু বুঝ দাও। বড় ভাই, এখন থেকে আপনার স্ত্রীকে ওই সাংবাদিক আর ডিস্টার্ব করবে না। কি করছো? আবার হাত পা ভাঙো নাই তো? তুই যদি একবার ওনার মুখ খুলে দিস, এত কথা বলবে, কথা যন্ত্রণায় তুই পাগল হয়ে যাবি। বেশি কথা কয়, এত কথা কেন কয়? তুই মাস্টার বক্কর রে সাইরা আমার বাবুরে বিয়া করে ফেল। তুমি কি সিরিয়াস নাকি আমার সাথে ফাইজলামি করতেছো? ও, তখন প্রেম করতা আর এখন প্রেম চলে গেছে, তাই না? হ্যাঁ, এটা কেমন কথা বললাম? আপনি এত সেজেগুজে কোথায় যাচ্ছেন? টুসির সাথে দেখা করতে? আরে ধরু, আপাতত টুসি মুসি ভুসি এসবের কারবার বাদ।